نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সত্যি বলতে দীর্ঘদিন আমার আশা ছিল ঢাকাতে একটা আলিয়া মাদ্রাসা করার। আলিয়াও মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য ছিল যাদের ছেলেপান কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার সাথে কিছু দিনের এলেমও শিখবে, পরিপূর্ণ আলেম বানাবে না। এরকম কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার দিনই কিছু এলেম শিক্ষা দেওয়ারও মেজাজ অনেক গার্ডিয়ানরা আছে। তো আমি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা করতেছিলাম যে ঢাকাতে একটা আমাদের বড় আলিয়া মাদ্রাসা হওয়া উচিত, কমপক্ষে আলেম পর্যন্ত। এর পরবর্তীতে খুব দরকার আছে বলে আমি মনে করি না, কমপক্ষে আলিম পর্যন্ত একটা মাদ্রাসার দরকার। তা আজকে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আজকে মাদ্রাসা ইত্তেহাদুল উলুম, এই যে মাদ্রাসা ইত্তেহাদুল উলুম ঢাকা, এরা আমাদের মাহবুব ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ করছেন, এই জন্য তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এখানে হেফজ বিশ্ব জয়ী হাফিজদের উস্তাজ আমাদের শায়েখ নেসার আহমদ আনসারী সাহেব নেসারী সাহেব, তিনিও আশা করি ইনশাআল্লাহ হেফজখানার দায়িত্ব নিয়ে এটা দেখাশোনা করবে। এটা তো আলহাম প্রস্পেক্টাররা দেয়াই আছে, করবেন না ইনশাআল্লাহ? আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমাদের নেসার আহমদ আর নেসারি সাহেবের তত্ত্বাবধানে যে আমাদের হেফজখানা চলে, যেহেতু তার মাদ্রাসা তো এই কাছি, যদি ইনশাআল্লাহ এটাও তার তত্ত্বাবধানে চলে, আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকে বিশ্বজয়ী হাফেজ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, আমিন। আর এখানে পরিচালক বৃন্দ যারা আছেন অত্যন্ত দক্ষ,